আজকে রাতের বেলা আমার আর আমার ছেলের একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল। সেখানে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে আমি আর আমার ছেলে চলে গেছিলাম। গিয়ে দেখি সেখানে অলরেডি রান্নাবান্নার আয়োজনের জন্য সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। জন্মদিনের মেনুতে আজকে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু, সাথে ছিল পায়েস। তারপরে লাস্টে কিন্তু একটা হজমোলাও ছিল। এখানে দেখো সমস্ত আলুর দমের যে যে মশলাগুলো যাবতীয় ইউজ করা হয় সমস্ত কিছু এখানে ভেজে তুলে রাখা হয়েছে। এটা এখন মিক্সি জারের ভিতরে দিয়ে গুঁড়ো করা হবে। সাথে সাথে এখানে বসে সবাই মিলে এখানে ফ্রাইড রাইসের যে জিনিসগুলো লাগবে সমস্ত কিছু কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছে। মটর, তারপরে যে গাজরগুলো আছে, তারপরে যা যা লাগে সমস্ত কিছু রেডি করার পরে এখানে আলুটাও ভাজা করা হয়ে গেছে। যখন আলু সেদ্ধ করতেছিল তখনই আমরা গিয়ে ওখানে ছাদে দেখতেছিলাম। তারপরে ভেবেছি আজকে পুরো রান্নাটাই দেখবো। বাড়িতে রান্না করি 6 বছর হয়ে গেছে। 6 বছরের ভিতরে হয়তো বেশিরভাগ হলেও 1 কিলো থেকে 2 কিলো জিনিসের রান্না বান্না করেছি। কিন্তু এখানে যেহেতু 80-90 জনের রান্না করবে, তাই ভাবতেছি ইনি কীভাবে এত সুন্দর করে এতগুলো লোকের রান্না বান্না করে থাকে। তাই আজকে মন দিয়ে রান্নাটা দেখব। আমার যেহেতু রান্নাবান্না করতে বিয়ের আগে অনেকটা বেশি ভালো লাগতো, কিন্তু এখন আর তেমন একটা লাগে না। যেটা রোজ রোজ পেশা হয়ে গেছে সেটা সত্যিই এখন অসহ্য লাগে। তারপরে দেখো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে 1 লিটারের একটু কম তেলটা দিয়েছিল। সরিষার তেল ইউজ করার পরে এখানে জিরে ফোড়ন দিয়ে, তারপরে তেজপাতা, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে সমস্ত, আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই বলে রাখি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো এটাই ছিল। এই 3টে জিনিস এখানে পেস্ট করে দিয়ে দিয়েছে। আর একসাথে যেহেতু মিক্সি জারের ভিতরে করেছে বলে অতটা বোঝা যাচ্ছে না। প্রথম অবস্থাতে গেলে তোমাদের সম্পূর্ণটাই দেখাতে পারতাম। আর বারবার দেখো এখানে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে এটা শুধুমাত্র আলুর দমের মশলা। আর এই রান্নাটা কিন্তু এই দাদাভাইটাই করেছে আমাদের বাড়ির পাশে। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই দিয়ে দিল। একটু পরেই কিন্তু সবথেকে আলুর দমে যে মেন জিনিসটা সেটাই দেবে। এই দেখো এখানে চারমগজ আর পোস্ত বাটাটা। এখানে দাদাটা কাজু বাদামটা ইউজ করেনি। কাজু বাদাম ইউজ করলে কিন্তু আরও ভালো হয়, যেহেতু সবাই তো কাজু বাদাম দিয়ে করতে পারে না, তাই এখানে এই দিদিরা এখানে পোস্ত বাটাই দিয়েছে। আর চারমগজ বাটাটা দেওয়ার পরে শুধুমাত্র ঝোলের কালারটা শুধুমাত্র দেখো। এটা দেখে তো আমার মনে হচ্ছে আমি এখনই গিয়ে আবার আলুর দমটা খেয়ে আসি, এত পরিমাণ টেস্ট হয়েছিল আলুর দমটা। আর এখানে আলুর দমটা এত বারবার দেখানোর একটাই কারণ যে আমার আলুর দম খেতে ভালো লাগে, তাই তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি যে এটা আলুর দমেরই মশলা। তারপরে এখানে যথাযথভাবে সামান্য পরিমাণেই জল দিয়েছে, যেটা শুধুমাত্র ফুটে আসলেই হয়ে যাবে। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা রয়েছে তাই এখানে আর বেশি জল দেওয়ার প্রয়োজন মনে করলো না। এখন সাথে সাথে একটু পরেই কিন্তু জলটা ফুটে আসলে আলুটা দিয়ে দেবে। এখনই কিন্তু আঁচটা অনেকটা বেশি বাড়িয়ে দিতে হবে, কারণ এখন অনেকটা আঁচটা না বাড়িয়ে দিলে যেহেতু অনেক কিছু রান্না করতে হবে তাই দেরিও হয়ে যাবে। আর এখানে পরিমাণ মতো জলটা দেওয়ার পরে দেখো এখন ফুটেও গেছে। আমি একটু আমার ছেলে কান্না করার জন্য নিচে চলে গেছিলাম বলে পুরোটা দেখতে পারলাম না আলুটা ঢালা। কিন্তু এখানে তেমন আর কোনো কিছু ইউজ করেনি, শুধুমাত্র আলুটা দেওয়ার পরে এখানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছে আবারও 1 প্যাকেট। আগে শুধুমাত্র লঙ্কার গুঁড়োটা দিয়েছিল, কিন্তু এখন দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুধুমাত্র আলুর দমের কালারটা একটু দেখে নাও তোমরা। যারা যারা আলুর দম লাভার আছো তারা তো তোমাদের পুরো জিভেই জল চলে আসবে বলতে পারি। আমার কাছে এত প্রিয় হয়েছিল। আর 80-90 মানুষের রান্নার ভেতরে সমস্ত মানুষগুলো এনার প্রশংসা করেছিল। রান্না আসলে দেখলেই বোঝা যায় রান্নাটা খেতে কেমন হবে। তোমরা দেখে থেকে কেমন বুঝলে অবশ্যই আমাকে জানিও। এখানে দেখো আমি আর তেমন কিছু থাকতে পারলাম না বলে আলুর দমটা হয়ে গেছে, লাস্টে শুধু গরম মশলা দিয়েছি।